47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুরাটা শরীর ধান দিয়ে সাজেছিলাম। ধান দিয়ে সাজার পর আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ যাওয়ার পর আমি সদরে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি তখন মনোভাবনা আমার জাগে যে আমার লিডার তো একদিন আসবেই। আমি লিডারকে তো ধান লেয়ার ঢাকায় যেতে পারবো না, তবে আমার ধানের পোশাকও আছে। আমি তাহলে এই পোশাকটা কিভাবে বানাই বহু চিন্তা ভাবনা করে আমি ঢাকা থেকে একজনকে ফোন দিই, আমার ভাস্তা হয়, ওনাকে ফোন দিয়ে এই ধানটা আমি জোগাড় করি। নেতা আসবেই মানেই তো একটা আনন্দ, নেতা মানে আসবে মানেই তো আমাদের গর্ব, ঠিক আছে। ঈদের চেয়েও বেশি আনন্দ। দেখেন আজকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জোট হয়েছে ধানের শীষে শুধু আমার নেতাকে ভোট দেওয়ার জন্য। আমার নেতা আসা মাত্র ইনশাল্লাহ সবাই ধানের শীষে ভোট দেবে। 17 বছর পরে আমাদের খুশির কোনো সীমা নাই। খুশির সীমা নাই। দেখেন আমি পার্টি নিয়ে থাকার কোনো জায়গা নাই, হোটেলে কোনো ব্যবস্থা নাই, এখানেই থাকতেছি। একটু পেশাব পায়খানার সমস্যা হচ্ছে, আর এখানেই অবস্থান করতেছি। কালকে পর্যন্ত আল্লাহর রহমতে এখানেই অবস্থান করবো ইনশাআল্লাহ। মহান নেতাকে একবার দেখার জন্য এখানে আসি। আল্লাহ যেন আমাকে মহান নেতাকে একবার হলে ওনার সাক্ষাৎ করে দিন। আল্লাহ আপনাদের